এই শান্তনু, তুই আমাকে আগের দিন ওই নাটকটা কেন করতে বললি? আরে তুই তো নন্দিনীর ব্যাপারে শুনেইছিস ও কি করেছে আমার সাথে। ও কি এক্স্যাক্টলি করেছে? সোহিনী, ও একটা ছেলের হাত ধরেছিল। ও ধরেছিল না ছেলেটা ধরেছিল? কি অ্যাসপেক্টে ধরেছিল তুই জানিস সেটা? আমি আমার চোখকে অবিশ্বাস করবো কি করে? অনেক সময় কিন্তু যা দেখিস সেটা সত্যি হয় না। তুই কি ওকে এতটুকুও বিশ্বাস করতিস না রে? আমি ওকে বিশ্বাস করতাম, কিন্তু ও আমার বিশ্বাসের মর্যাদা দেয়নি। সেটা তোকে কে বলেছে? তুই ওকে জিজ্ঞাসা করেছিলি? না, আমি এই ব্যাপারে কাউকে জিজ্ঞাসা করিনি। অন্তত ছেলেটাকে তো জিজ্ঞাসা করতে পারতি। আমি তো বুঝতে পারছি না এখানে কাউকে ক্ল্যারিফিকেশনের দরকার কি আছে, আর তাও আবার নন্দিনীর থেকে, যে আমাকে ধোকা দিয়েছে। কিন্তু তুই আমাকে দিয়ে কেন বলালি? আমি তোকে ওটা বলতে বললাম যাতে ও ওর অকাতটা বুঝতে পারে যে ও কি করেছে। এটা কিন্তু তোর রাগ কথা বলছে। আমার রাগ কথা বলছে না। পারলে ক্ল্যারিফিকেশনটা নিয়ে দেখিস, হয়তো ঘটনাটা অন্য কিছু ছিল। আচ্ছা ঠিক আছে, তুই রাগ আমি দেখছি। তাহলে কি আমি সত্যি সত্যি ওকে ভুল বুঝলাম? না না, আমি আমার চোখকে কিভাবে অবিশ্বাস করবো? যদি ওটা না হবে তাহলে অর্ণবও তারপর থেকে আসছে না কেন? ও যদি কোনো দোষী না করবে, এক কাজ আমি করতে পারি। নন্দিনীকে তো আমি কোনোদিন অ্যাপ্রোচ করবো না, অর্ণবকে একটা ফোন করে দেখতে পারি। অর্ণব, তুমি দুদিন ধরে আসছো না কেন? স্যার, আমার প্রচন্ড ভাইরাল ফিভার হয়েছে। আগের দিন তোমার আর নন্দিনীর মধ্যে কি হয়েছিল? কিছু না তো স্যার, আমি নন্দিনীর হাত ধরেছিলাম কারণ ও আমাকে ভাই বলেছিল, কিন্তু নন্দিনী সেটাতে আরোপ করেছিল, রেগে গিয়েছিল। ও বলেছিল আপনি দেখলে রাগ করবেন, আর এটাও বলেছিল যে হিসাব মতন আমি তো ওর থেকে বড়, আমি দাদা বললে কি হবে। ঠিক আছে ঠিক আছে অর্ণব, তুমি রাখো তুমি রাখো। এ কি করলাম আমি? এত বড় ভুল করে ফেললাম, নন্দিনীকে এত বড় অবিশ্বাস করলাম। কি হবে এবার? ফোন সুইচ অফ করে রেখে দিয়েছে। খুব স্বাভাবিক, খুব রাগ করেছে আমার উপর। না, আজ তো শনিবার। না, আমি ওর বাড়ি থেকেই ঘুরে আসি একবার।